যে দুইজন শিক্ষক এসে বাচ্চাদের থাপড়ায়া এখান থেকে নিয়ে গেছে, দোকান থেকে থাপড়ায়া নিয়ে গেছে স্কুলে। আমি ছাত্র দলের রাজশাহী ইউনিভার্সিটির যুগ্ম আহ্বায়ক, ওই যে টাইম ইসলাম কথা বুঝতে পারছেন না, যদি প্রবলেম করে সলভ হয় স্যার আপনার তো দরকার নাই স্যার, সিকিউরিটি এখানে আর আপনি আমাদের বের করে না কেন? হ্যাঁ কেন স্যার আপনি আমার মধ্যে ঢুকাইছেন না, এটা আপনার এটা আমার তো দরকার নাই, আপনি আপনার কাছে শিক্ষকের কাছে কেউ আসবে না, আপনি আমার দুজন ঢুকাইতে পারেন না প্লিজ। কেন স্যার শিক্ষাটা কি কিভাবে হবে সংরক্ষিত শিক্ষা ব্যবস্থা? আগে নর্থ ভ্যালুস আপনার কাছে এই রাজশাহী ইউনিভার্সিটির যুগ্ম আহ্বায়ক, ওই যে টাইম ইসলাম কথা বুঝতে পারছেন না। আসসালামু আলাইকুম। তা আমাদের এখানে আমরা 1-1.5 মাস হয়েছে আমরা টেস্টটা দিছি। তা আমাদের এখানে কি করো তোমার পেশাটা? আমি ডিএমএফ কমপ্লিট করছি, পাশাপাশি আমি চেম্বারে প্র্যাকটিস করি এবং পাশাপাশি আমার একটি ট্রাভেল গ্রুপ আছে ডোমেস্টিক, এবং আমার পাহাড়ি অঞ্চলের মাধ্যমে একটা টি স্টল দিছি, এলাকার মানুষরা যেন পরিবেশ মতো একটা কিছু বুঝতে পারে বা গল্প করতে পারে, আড্ডা দিতে পারে। এবং আমরা স্মোক জাতীয় কিছু রাখি নাই, আমরা এইসব থেকে আমরা বিরত। তা আমাদের এখানে স্কুল ছুটির পরে স্টুডেন্টরা আসতো, এসে চিপস নিত বা চকলেট নিত বা কেউ মালাই চাপড়া রুটি খাইতো। তা হুট করে ছাত্ররা শিক্ষকরা দেখার পরে তা ওনারা নিষেধ করছে। তা নিষেধ করছে না, ওনারা আর কি ভিতরে নিষেধ করছে। তা ভিতরে নিষেধ করছে, ভালো কথা, কোনো সমস্যা নাই। ছাত্ররা তো আমি আর জোর করে আনবো না, ছাত্ররা নিজের ইচ্ছায় আসে। তা যাওয়ার পরে তা হুট করে একদিন ছাত্ররা 2-3 জন এসে চা খাচ্ছিল। পরবর্তীতে আমরা ছিলাম না, আমাদের দোকানের যে স্টোরের যে স্টাফ ছিল, পাশের দোকানে একটা আপু ছিল, ওনারা দেখছে। তা এই বিষয়টা আমাদের খারাপ লাগছে। 3-4 দিন হয়েছে। আর এই বিষয়টা আমাদের কাছে একটু খারাপ লাগছে যে আমরা তো ছাত্রদের জোর করে ভিতরে ঢোকাচ্ছি না, আমরা ছাত্ররা এসে বসতেছে, আমাদের এখান থেকে আমাদের যে স্টাফ আছে তারা চা দিচ্ছে। তা আমরা ছিলাম না, তার ফলে ওই স্টাফের সামনে এসে বাচ্চাদের থাপড়ায় ভিতরে নিয়ে গেছে, নিষেধ করছে। যাই হোক, আমরা এটা নিয়ে আর কিছু বলি নাই। পরবর্তীতে এই পরের দিনই আরেকটা কাজ হয়েছে মনে হয়, যে একটা ম্যাডাম এসে আরেকটা ছাত্রদের এরকম ভাবেই করতেছে, থাপড় দেয় নাই, না করছে আর কি আমাদের সামনে। হ্যাঁ, আমাদের সামনে। পরে যে এখানে স্যার বসতে নিষেধ করছে, এখানে বসবো না, উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও, উঠাই দিছে। ছাত্র এমন আছে, ছাত্র টাকা দিছে, ভয় ব্যাগ নিয়ে দৌড়, ব্যাগ রাখাই দৌড়, এমন না করার কি কারণ হতে পারে? এখন এটা শিক্ষকরাই ভালো জানে ওনারা কি কারণে করতেছে। খাবার দাবার আমার মনে হয় এখানে ভিতরে ওনারা কিছু আয়না বিক্রি করে বা ওনাদের পরবর্তীতে আমি নিবিড় ভাইয়া জিজ্ঞাসা করছে যে মিস কি কারণে এটা করলেন, বলছে যে হেডমাস্টার না করছে বা স্কুল কর্তৃপক্ষ না নিষেধ করছে, এরকম কিছু একটা মিস বলছে, বলে চলে গেল। আমরা কোনো আর কিছু বলি নাই। পরে যে আমাদের এলাকার বড় ভাই মাসুম ভাইকে আমি জানাইলাম যে বিষয়, ভাই স্টুডেন্টরা আসুক না আসুক কোনো সমস্যা নাই, স্কুল থেকে না করতেই পারে ভিতরে, কিন্তু একটা দোকানে আইসা শিক্ষকরা আইসা এরকম থাপড়ে টাপড়ে নিয়ে যাবে, এটা জানানো হয়েছে ভাইয়াকে। পরে ভাইয়া সহ আমাদের সহ নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে গেট থেকেই ভাইয়ারে 3-4 বার বাধা, পরিচয় দেওয়ার পরেও বাধা। এরপরটা আমি বলবো না, তোমার একটু কথা থাকলে তুমি বল, তোমার ট্রাই করছো বলার। আসসালামু আলাইকুম, আমি নিবিড়। তো মাসুম ভাই সোহান যেটা বললো যে ওটা পুরোটাই সত্য, আমি সাথে ছিলাম। মানে ওই ঘটনাগুলো আমি আর রিপিট করতে চাই না, মানে সেম ঘটনাই আমিও বলতে চাই। তো ওই দিন যে ঘটনা ছিল, মানে ম্যাডামের প্রসঙ্গটা দাঁড় করি, তো ম্যাডামের যে প্রসঙ্গটা ওটা আমার সামনে আমি দাঁড়ানো ছিলাম। তো ম্যাডাম আইসা ডিরেক্ট ওই ছেলেটাকে মানে এরকম ভাবে বলতেছে বা এরকম বলছে, মানে গায়ে হাত তুলবে এরকম একটা অবস্থা। তো গায়ে হাত তুলছে, হ্যাঁ, এর আগে হাত তুলছে, কিন্তু আমি ছিলাম না, আমরা ছিলাম না, কেউ ছিল না, ওই আমার দোকানে স্টাফ ছিল। তো ইয়ার পরের দিন আইসা মানে গায়ে হাত তোলার অবস্থা, মানে ছেলেটা মাত্র চাটা মুখে নেবি এরকম অবস্থা, তো ওটা ফেলে দিয়ে সে দৌড় দিয়েছে। তো আমি ম্যামকে জিজ্ঞেস করলাম যে ম্যাম মিস কি সমস্যা, কি হয়েছে? তো উনি ডিরেক্ট বলছে আমরা কিছু বলতে চাই না আপনাদের, এটা ভিতর থেকে আমাদের নিষেধ আছে, আমাদের প্রিন্সিপাল স্যার না করছে কেন করছে। তুমি কিসে পড়াশোনা করছো? আমি ডিপ্লোমা করছি এবং বিএসসি করছি, হ্যাঁ, কম্পিউটার সায়েন্সের উপর বিএসসি করছি। তো এটাই দেন তারপর আমরা পরের দিন মাসুম ভাইকে এটা জানাইলাম যে আমরা এখানে একটা প্রতিষ্ঠান দিলাম, তো এখানে তো আমরা ছেলেদেরকে বা বাচ্চাদেরকে জোর করে আনতেছি না, কাউকে ফোর্স করতেছি না, ওরা ওদের নিজস্ব মতামত অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী এখানে আইসা বসে চাটা খায়, জাস্ট ওদের এটা ভালো লাগে এই জিনিসটা, মানে গ্রামীণ একটা পরিবেশ, এখানে আইসা বসতে ওদের ভালো লাগে, এই জন্য দেখার জন্য এই জন্য আইসা বসে। তো এখানে আমরা কোনো স্মোক জোন বা খারাপ কোনো কিছু এখানে নাই যে মানে যেটা খেলে বাচ্চাদের ক্ষতি হবে বা এটা খেয়ে বাচ্চারা নষ্ট হয়ে যাবে বা এরকম টাইপের কোনো কিছু নাই।
বা এখানে যে বাচ্চারা এসে ঝগড়া করবে, মানে এরকমও বলা হয়েছে যে বাচ্চারা এখানে এসে চা খালে নাকি তারা ঝগড়া করবে, মারামারি করবে। কিন্তু আমার এখানে যতদিন বাচ্চারা আসছে আমি সুন্দর করে ওদের চেয়ার দিছি, বসতে দিছি, সবাইকে নিয়ম শৃঙ্খলার মতন বসায় রাখছি। কেউ একটা বাচ্চা দাঁড়ায় ছিল না বা উচ্ছৃঙ্খল কেউ ছিল না, সবাই সুন্দর মতো চা খাইছে। আমরা আবার এখানে আমরা এখানে একটা গিটার আয়োজন রাখছি, মানে এখানে ওরা আইসা মাঝে মাঝে অনেকে গিটার বাজাইতে চায়, মানে দেখে না কখনো, মানে বাস্তবে দেখে না, তাই অনেক সময় ধরতে চায়, একটু বাজাইতে চায়। তো আমরা তাদের দেখি জাস্ট এতটুকুই করি, হ্যাঁ, তাছাড়া আর কোনো কিছু নাই। তো এতটুকুই আমাদের তরফ থেকে এতটুকুই ছিল, বাকিটা মাসুম ভাই আপনাদের বলবে। আইডেন্টিটি না ইয়ে করতেছেন, আপনি আমাকে লজিক দিচ্ছেন, আপনাকে আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আমি কেন এটা একটা ফকির সবাই করছে আগে এই স্কুলের সিস্টেমটা জানতে হবে প্লিজ। আগে আপনি আমার থেকে বয়সও বড়, প্লিজ না না জ্ঞান আমার ছোট একজন বড় হইতে হয়, প্লিজ আপনি আমার শেষ করতে দেন। আপনি আসছেন আমার কাছে, একজনের সিকিউরিটিকে বলছেন আপনি আমার সাথে দেখা করতে চান, আমি বলছি বাস জিজ্ঞেস করেন কেন দেখা করতে চান। আচ্ছা, আমি যদি পারমিশন থাকে আমি সিকিউরিটি আসবে, আপনি সাধারণত কোন পুলিশ কথা শুনছেন না কেন? আপনি তো কোন উত্তেজিত হচ্ছেন, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমি আপনি এত লজিক দিচ্ছেন কেন? আপনি আমার কাছে আসবেন, আপনি আপনার প্রয়োজনটা বলবেন, কথা শেষ। অবশ্যই বলবো। হ্যাঁ, আপনাকে বলতে বলছি, আপনি যেহেতু বলেন না, সিকিউরিটির কাছে যদি প্রবলেম করলে সলভ হয়, আপনার তো দরকার নেই স্যার সিকিউরিটি লাইটে নেব। আর আপনি আমাদের না কেন? হ্যাঁ কেন স্যার? আপনি আমার রুমের মধ্যে ঢুকাইছেন, এটা আপনার এটা কোন কথা দরকার নাই। আপনি আপনার শিক্ষকের কাছে দেওয়া না আগে লজিশন ঢুকাইতে পারেন না প্লিজ। তাই না স্যার? এটা কেমন তর্ক করার জন্য না স্যার, তত করার জন্য তা শেয়ার করছি আমি তত করার আমার আপনি বলেন কেন এইভাবে কথা বলতেছেন? আপনি বলতেছেন কেন আমার সাথে কথা করতেছেন? না, আমি বুঝতে ঝগড়া করতেছি। আমি সাথে ঝগড়া করার জন্য এখানে বসি না, আমি বাচ্চাদের পড়ানোর জন্য বসছি। পড়াশোনার মধ্যে স্যার কোথাও পাইছেন আপনার শিক্ষকদের সাথে আপনি কথা বলতে গেছেন? কোনদিন তার বলছেন মুক্তি নিয়ে আসো? আপনাকে বলছি এই স্কুলটা কি স্কুল, তাদের স্কুল জানতো এই শিক্ষকের ভিত্তিগ্রস্ত থেকে শুরু করে জানেন। আপনি যদি জানেন তাহলে এই সিস্টেম জানতে হবে আপনার। এইখানে যদি আপনি কোনো প্রয়োজন আসেন, আপনি আমাকে বলবেন, খবর দিবেন, আমি এই কারণে দেখা করতে চাই। আমাদের এখানে না আসবে, আমাদের কাছে আসবে শিক্ষা প্রতিষ্ঠান একটা স্কুলে আপনার পরিধির গ্যাপ আছে, আপনার থাকতেই পারে, বুঝতে পারছেন? থাকতেই পারে। আপনি আসতেন, আমি ছাত্র দলের সাথে আমি আসতেন ডিরেক্ট এসে আপনি আমি বলছি আমি এটা কোথায় সম্পাদক, হ্যাঁ আমি এটা থেকে সম্পাদক। আপনি আসতেন ভিডিও বানাচ্ছেন আরেকজনকে নিয়ে। না। What is this? তো what is this? আমি সিকিউরিটি লেগেছি যে রিজন বলতে শিখো আমাকে এখানে সিকিউরিটি বলতে হবে, আমার এখানে এই নামটা কোথায় আছে? এই কয়টা স্কুল ছিল আমার সিস্টেম, না এই সিস্টেমটা কি বাংলাদেশ শিক্ষা বোর্ডের কোন জায়গায় মানে হ্যাঁ এটা কি নিয়ম? স্কুলে আপনার এই স্কুলে আপনি আসতে হলে এখানে বলতে হবে যে এই কারণে আপনি যে দুসরের আপনি কেন করে দিচ্ছেন না? সরকার প্রতিষ্ঠান না, যেটা সরকারি নিয়ন্ত্রণাধীন কোন প্রতিষ্ঠান সরকারের মন মতো চলবে তর্ক করতে হবে। আপনি কি কারণে আসছেন? আগে আসি তার কোন ইন্টারভিউ শেষ করে না 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 এখন শেষ আপনার চোখে এটা যদি আপনার ব্যক্তিগত সম্পদ থাকে আমার কোনো বাসার দরকার নেই। আপনার বাসায় আপনার বাসার দরকার আমার কাম করবেন, আপনি শিক্ষক, আপনার যে কোনো আপনি আসছেন, আপনি বলেন যে এই বাজার আসছেন বের করে দিতে পারবেন মানুষ না তাকে কেন আপনি তো সাথে পাঁচ নিয়ে আসবেন না? আপনি কে নিল? আপনি আসবেন, আপনি কে নিল? আপনার কাছে আসতে পারে আপনি আসবেন কখনই বলবেন আপনি কেন আপনি আমাকে উত্তেজিত করছেন কেন? আপনি কেন কথা বলছেন? আপনি কেন আপনি আসবেন? আমি আমার পছন্দের জায়গা নাই তো, জায়গা না আপনি আসবেন কেন? আপনি আসবেন জায়গা দাঁড়ায় থাকবে বাইরে না লাগে শিক্ষকের সেকশন প্রিন্সিপাল বলে পছন্দ নিয়ে ঢোকা যায় না। আমি কোথায় বলা আছে দেখুন থাকে কোথায় বলো আপনি পারমিশন দেন, এটা সব বিদেশি পারমিশন হবে আপনি দুজনকে নিয়ে বসেন কেন? আমি বাজার পারমিশন নেই কেন স্যার? নো আপনি পার্সোনাল ব্যবসা আবার বলতেছেন শিক্ষাটা কি উন্মুক্ত না ডিবেটিভ হবে সংরক্ষিত শিক্ষা ব্যবস্থা
আগে নর্থ ভ্যালুস জানেন? আপনার কাছে অন্তত এইটু নেন, মানুষের ভ্যালু জানেন। না, আপনি বেশি লোক শুরু করেছিলাম। আপনি বলতেছেন, আপনি বলছেন আমার সিকিউরিটি কাজ কেন? আপনি বলতেছেন যে মানুষের আপনার বাধ্যতা সম্পদে রাজ করবে কয়েকটা জরুরি রয়েছে। আমার বেতন দিয়ে দেবে। ঢুকছেন কেন? কেন ঢুকছেন কেন? আমি স্কুলে আসতে পারি শিক্ষকদের কাছে। আপনি আসছেন ভালো কথা, আপনি আসবেন স্যার, আমি এখানে আসতে বলে দিবেন। হ্যাঁ, এত সেটা বলছেন, ওদের কি বের করে নিতে হবে কেন? এখন কখন বলছি, যখন আপনি বলছেন ভিডিও কল, তখন বলছি না, আপনি বলতেছেন যে এইটা আপনার নিয়ম অনুযায়ী চলবে, আপনার নিয়ম অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চলবে। ভাই আমাদের এখন রোজ উপর থেকে আসে এটা মেনে আপনার ভাই, বাংলাদেশ সরকারের উপর থেকে তো চাপ আসতে পারে না। না, একজন শিক্ষকের কাছে কথা আছে, কথা আছে, আপনার একটা কথা বলতে কথা আছে। আপনার কাছে আপনি শিক্ষকের কাছে করছেন না, আপনার শিক্ষকের কাছে গ্রাম অবশ্যই কথা বলতে হবে। খারাপ ভালো যেতে পারবে না, যেতে পারবে না নাকি? যাইতে আপনাকে না করছে তো আপনি তো শিক্ষকের কাছে অনুমতি মানে বক্তব্য কারণ মনে করে আপনার সাথে কথা বলতে হবে। আগে তো বলে তো শুনবে না। কিসের অনুরোধ স্যার? আমার বাবা শুনেন, আপনি বলতে সমস্যা কি জানেন? আপনার এত ইচ্ছা তো এত ভালো। মজা। যে বলার তো আপনার ওরে বলছে না, একজন ডিগ্রি হতো আমার বুদ্ধি নাই, আমি মানুষকে কি ভ্যালু করি। No, 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 আপনি- আপনি তো সিকিউরিটির কাছে যদি কারণ করে সমাধান পাওয়া যায়, আপনি বলতো আপনি একটু ঘটনা নাই। আপনি আপনাকে সমাধান দিবে, ও আমাকে জানাবে স্যার এই কারণে আসতো। আপনার কাছে যা একটা মানুষ শিক্ষকের কাছে আসলে আপনি না সিকিউরিটির পারমিশন নিয়ে ফার্স্ট শুনেন, ফার্স্ট একটা মানুষের গুণ হচ্ছে তার কথা শুনতে হবে। আপনি তো কথাই শুনেন না, আপনার কথা শুনেন। আপনি কথা No, no, আমি কথা আপনি তো কথা বলতে দেয়নি, শুনুন কিভাবে আপনি সিকিউরিটি পারমিশনের সাথে কথা বলার জন্য আমার সঙ্গে কথা বলার জন্য মানে? একটা পার্লামেন্ট মেম্বার ও সিকিউরিটি পারমিশন তার কাছ থেকে পৌঁছইব, সে উন্মুক্ত থাকবে ওপরে, তার কাছে জনগণ যাবে। আর আপনি তো এই দেশের শিক্ষার্থী যাতে মেরুদণ্ড হয়, তাহলে সেই মেরুদণ্ড গঠনের দায়িত্ব আপনার থাকে। আপনাদের কাছে এই দেশ কৃতজ্ঞ থাকবে, আপনাদের কাছে আপনার দায়িত্ব লাইব্রেরি। আপনারা মানুষের কথা শুনবেন, মানুষকে প্রবলেমটাকে সলভ করে দিবেন, বুঝাইবেন আপনারা। আসসালামু আলাইকুম। মূলত গতকালকে না বিষয়টা গতকালকে তামিশনা মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ খণ্ড ভিডিও দেওয়ার পরে অনেকেই বলছেন যে আসলে টোটাল বিষয়টা কি জন্য আমরা স্কুলে গেলাম বা কেন শিক্ষকের সঙ্গে উচ্চস্বরে কথা কেন বললাম আমি বা টিচার কেন বললো, মূল কারণটা হয়তো অনেকেই বুঝেন নাই। মূল বিষয়টা হচ্ছে আমার এলাকার দুইটা ছোট ভাই, ওরা হচ্ছে মানবিক কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকে, ব্লাড ডোনেশন। মূল বিষয়ে ওরা যেটা বললো এটাই আসলে আমি শুনলাম। তো যেহেতু এইটা হচ্ছে মানে ওরা স্টুডেন্ট এবং হচ্ছে ওরা ভালো কাজ করে সমাজের, এবং ওদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। যে আমি অনেক সময় অনেকে আমার কাছে ব্লাডের জন্য কল দেয়, আমি সোহান বা তাদের গ্রুপে আমি অনেকজনের ব্লাড ম্যানেজ করে দিই। তো এই ছেলেগুলোর যদি পড়াশোনার পাশাপাশি সুন্দর দেশ ভ্রমণই মনের অঙ্গ, মানুষের নলেজ বাড়ে, আর পড়াশোনার পাশাপাশি এত সুন্দর একটা চিন্তা করছে, এইটার অ্যাপ্রিসিয়েট না করে একটা প্রতিষ্ঠানের সামনে ওরা বসছে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ওরা সিগারেট বা বাজে কোনো কিছু বিক্রি করতেছে না। আমি এটা খেতেছি একটু পরে ওদের যেই বসার জায়গাটা। তো আমি আসার পর ওদেরকে নিয়ে আমি আপনার স্কুলের গেটে গেলাম, গিয়ে আমি সিকিউরিটির কাছে বললাম যে আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো। উনি বলতেছে ভিতরতে যাওয়া যাবে না। আমি বললাম যে যাওয়া যাবে না কেন? বললো যে না, ওনার অনুমতি লাগবে। আমি বলছি ঠিক আছে, তাহলে যান, অনুমতি নিয়ে আসেন। বলেন যে মুতাফা থেকে মাসুম শিকদার আসছে, কথা শিক্ষকের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো। তুমি গিয়ে পর আইসা বলতেছে যে স্যার বলছে কি বলবেন আমার কাছে বলতে, স্যার যদি মনে করে যে স্যার আপনার সাথে কথা বলবে তাইলে আপনার আমি গিয়ে জানাইলে তাইলে আপনি চাইতে পারতেন। তো আমার কাছে আমি অবশ্যই ওরাও পড়াশোনা করতে পারবে স্টুডেন্ট। আমি আব্দুল্লাহ আল টুঙ্গি পাইলট, ঢাকা পলিটেকনিক, ঢাকা পলিটেকনিক সহ ইউনিভার্সিটি সাউথ এশিয়া অনেক প্রতিষ্ঠান, মানে এগুলোতে আমি সরাসরি পড়াশোনা করছি। আমাদের অনেক টিচার আছে, এখন পর্যন্ত আছে, এবং আমার সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুকে আমার অনেক টিচার আছে যারা আমার লেখালেখি পছন্দ করে। আমি সবার কাছে ভালো না বা মন্দ না এটা বিষয় না, বিষয় হচ্ছে কোন জিনিসটা যৌক্তিক বা অযৌক্তিক। একজন শিক্ষকের কাছে যাওয়ার জন্য যদি মানে সিকিউরিটির কাছে যদি অনুমতি মানে চাওয়ার জন্য পাঠানো হয়, তারা ফিরে এসে যদি বলে যে মানে এইটা মানে হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই, তখন আসলে একজন স্টুডেন্ট পলিটিক্স করি, আমি যেহেতু ছাত্র দলের রাজনীতি করি, সুতরাং ছাত্রদের প্রতিনিধিত্ব করাটাই আমার মানে কাজ বা উচিত। তো ওরা যেহেতু ছাত্র, ওরাও ছাত্র, তো একটা প্রতিষ্ঠানে স্কুলের শিক্ষকরা এসে আমার যখন প্রতিষ্ঠানে এখানে রিজিকের ফয়সালা হয়, তো সেখানে কেউ এসে আমার কাস্টমার আমার কাছে অবশ্যই ভ্যালুয়েবল, সেখানে তার গায়ে হাত তুলবে বা তারা মারধর করবে, এইটা আমার ব্যবসার পরিবেশ নষ্ট করে, আমার রিজিকের উপরে এটা হ্যাম্পার হয়। তো এইটা একজন শিক্ষকের তো অবশ্যই করতে পারে। একটা মাতাল হইলে বুঝতাম যে একটা মদখোর মাতাল, তার সেন্স নাই, সেটা করতে পারে। তো যাই হোক, আমি টিচারের সাথে কথা বলতে গেলাম,
তো আমি এক প্রকার যখন উনি অনুমতি দিবেই না যাইতে, তখন আমি বললাম যে অনুমতি না দিলে আমি এইভাবেই যাব। তারপর আমি গেছি ওদেরকে নিয়ে, আমি নিবিড় আসওয়ান তিনজনই গেছি। তো কি ওনারা কি বললাম মে কামিং স্যার, একেবারে যা বলতেছে তাই। স্যার এখানে সিসি ক্যামেরা স্যার দেখে দিন যদি কেউ কথার মধ্যে ভুল পান। বললাম স্যার একজন শিক্ষকের কাছে মানুষ আসতে পারবে না? এই যে স্যার মানে রাগে গেল এবং হচ্ছে উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, কেন আসবেন, হ্যাঁ আমি তো না করে দিছি, আমি আপনাকে চিনি না, আপনি কেন আসবেন। মানে যেখানে যেই দেশে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের গাড়ি আটকায় প্রাইম মিনিস্টারের সাথে মানুষ কথা বলে, প্রাইম মিনিস্টার মানুষের সাথে কথা বলে, মানুষের কথা শোনে, ওইখানে একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর হইয়া মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতেছে না। ওরা দুইটা ছেলেই গ্রাজুয়েশন করা ছেলে, ওদেরকে বলতেছে, আমারে বলতেছে যে ওদেরকে বের করে দেওয়ার জন্য রুম থেকে। এই ধরনের ম্যানার যারা রাখে বা এই ধরনের দৃষ্টতা যারা রাখে একটা চেয়ারে বৈশা, প্রিন্সিপাল তো দূরের কথা, ওই লোকের তো আসলে আমি মনে করি এই স্কুলের সিকিউরিটি গার্ড হওয়ার যোগ্যতা নাই। এখন যারা আপনারা মানে এটা নিয়ে অতি দরদ দেখাইতেছেন স্কুলের প্রতি, ওই স্কুলের মালিকের সন্তান আছে, তারাও ইউনিভার্সিটি কলেজে পড়ছে, তারা কোনো ইউনিভার্সিটি বা ক্যাম্পাসে যাওয়ার পরে যদি তাদেরকে এই ধরনের সিচুয়েশন ফেস করা লাগে শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা তো মানে উন্মুক্ত বিষয়, শিক্ষা টোটালি উন্মুক্ত বিষয়। মানে শিক্ষা হইতেছে একটা মোমবাতি থেকে অসংখ্য মোমবাতি জ্বালানো যায়, এখানে অহংকার করার কিছু নাই, মানে গর্বের কিছু নাই বা দাম্ভিকতার কিছু নাই। তো উনি যেইভাবে দাম্ভিকতা করছে আমাদের এই মানে আমরা যাদের যে স্যারদের কাছে রশিদ স্যার কিন্তু এখন এই এলাকাতে আছে, মানে আমাদেরকে তো শিশু অবস্থা থেকে পাইয়া উনি এই দেখছে, এখন আমাদেরকে স্নেহে জড়ায় ধরে। মানে সম্পর্কটা আমার অনেক শিক্ষক আছে, মানে আমার জীবনের বেস্ট টিচার আমি লিখছি, এগুলো লিখি বলি, সাথে সাথে আমার কথা হয়, আমি পরামর্শ নেই, অনেক ব্যাপারে নেই, কিন্তু ওনার কাছে ওনার আচরণে কোনোভাবেই ওনার আমার শিক্ষক মনে হয় নাই। আর আমার এই মনে হওয়া না হওয়াতে যদি, এবং এরপরও অনেক গার্ডিয়ান আমার এই ভিডিওটা আপলোড করার পরে ফোন দিছে যে এইখানে অনেক মা বা গার্ডিয়ানরা আসছেন যারা 2-5 মিনিট আগে আসলে গেট খোলে না। এইটা কোন ধরনের নিয়ম? এটা কি মানে এই স্কুলের আলাদা কোনো রাষ্ট্র বা আলাদা কোনো নিয়ম নীতি আছে শিক্ষা মন্ত্রণালয়ের? এটা আসলে যদি আসানুল্লাহ মিলন সাহেবরা পাইতাম আমি জিজ্ঞেস করতাম দরকার আছে এটা নিয়ম কিনা। এবং আমার এখন অ্যাবিলিটি আছে, আমি 10 টাকা গজের কাপড় দিয়ে শার্ট বানাবো বা আমি ড্রেস তৈরি করবো। এখন আমার স্কুল যদি ডিসাইড করে দেয় যে আমার এই টেইলার্স থেকেই আমার জামা কাপড় তৈরি করতে হবে, হ্যাঁ, তাইলে তো আসলে এটা আপনি আমাকে ব্ল্যাকমেইল করলেন। আবার আমি কমেন্ট খুলে দেখলাম যে স্থানীয় লোকের ভর্তি হলে ভর্তি 5,000 টাকা, ভর্তি 5,000 টাকা, হ্যাঁ, এবং আর মানে গার্মেন্টস শ্রমিক হলে 2,000 টাকা। মানে বৈষম্যটা থাকবে কেন? শিক্ষার মধ্যে বৈষম্য থাকবে না। শিক্ষার ক্ষেত্রে মানে একটা ফকিরও যা একটা প্রাইম মিনিস্টারের ছেলেও একই বই, সরু সরু একইটাই তো করে, এক শিক্ষকের কাছে তো সবাই সমান। তো এইখানে যদি এইখানে ভর্তির ক্ষেত্রে এই তারতম্য হয়, তারা যদি নিজেরা শিক্ষকরা টিফিন বিক্রি করুক, আমাদের কোনো সে নেই, কিন্তু আমরা তো স্কুলে ভিতরে যাচ্ছি না বিক্রি করার জন্য। তাহলে আমাদের প্রতিষ্ঠানে কেন এটা হইলো? এইটা আমাদের এলাকার যারা সচেতন নাগরিক আছেন বা আপনারা যারা সমাজ সংস্কৃতি শিক্ষা এগুলোর সাথে সম্পৃক্ত, রাজনীতির সাথে সম্পৃক্ত, আমার মতো খারাপ মানুষের এখানে এসে কথা বলা উচিত না, আপনাদের মতো জেন্টেলম্যানদের এসে কথা বলা উচিত ছিল। মেয়েদেরকে মহিলাদেরকে বসার কোনো জায়গা নাই। আব্দুল্লাহ স্কুল মানে ভাঙা চোরাই হিসেবে ধরতে গেলে সৈদুল স্কুল, তো আপনি এত টাকা ইনভেস্ট করছেন, আপনি এখানে গার্ডিয়ানদেরকে বসার জায়গা দিবেন না? তুমি কোন স্কুলে নাই গার্ডিয়ানদের বসার জায়গা? এখানে একটা মহিলা মানে পেশেন্ট হইতে পারে, মাতৃকালীন কোনো সমস্যা থাকতে পারে, আপনি তাদেরকে ওয়াশরুমে ইউজ করতে দেন না। আমি শুনলাম, আমাকে ফোন করে, আমার কাছে এভিডেন্স আছে, যারা যারা বলছে আমার কাছে এভিডেন্স আছে। এই ধরনের যদি দৃষ্টাচার বা এটা চলতে থাকে, আর এটা যদি সমাজের যারা এখন নীতি নির্ধারক বা সমাজের যারা প্রতিনিধি হইতে চান, এইটার ব্যাপারে যদি আপনারা ভালো বা মন্দ, আমরা যদি মন্দ বলি বা আমাদের কথা যদি ইলিগাল হয়, তাহলে আমাদের ব্যাপারে আপনারা কথা বলেন, বিরুদ্ধে বলেন, আমরা সংশোধন হব। আর যদি আমাদের কথা ঠিক হয়, ওনাদেরটা ভুল হয়, তাহলে তাদের ভুলটা সংশোধন করতে হবে। আর আমরা যদি সংশোধনের দায়িত্ব নেই, তাহলে সেটা হবে খুবই ডেঞ্জারাস, খুবই খারাপ হবে। আমরা সেটা করতে চাই না। আপনারা যেহেতু অনেক আমাদের চাইতে জ্ঞানী মানুষ, তো জ্ঞান রাখেন। আমরা আশা করি এটা একেবারেই সীমিত সময়ের মধ্যে এইটা কেন হয়েছে এইটার জবাবদিহিতাটা আপনারা নেবেন। আর কোথায় এই ধরনের নিয়ম আছে, শিক্ষকদের সাথে কথা বলতে কেউ যেতে পারবে না, এবং অনুমতি চাইলে সে তার ইচ্ছে হইলে সে পাঠাইবো, তার রুম থেকে বের হয়ে যেতে বলে, এটা তার বাধ্যতা সম্পদ হইলে হয়তো আমরা যাইতাম না। এটা শিক্ষা প্রতিষ্ঠান উন্মুক্ত। আমাদের ধর্মেই বলা আছে যে শিক্ষা জ্ঞান অর্জনের জন্য শুধু চীনে যাও, তাহলে চীনে যাওয়ার কথা বলা হইতো না। তো আমাদের ওই যে মনোবীর নিয়ে একটা বই রয়েছে মাইকেল এইচার্ট, দ্য 100, তো একটা খ্রিস্টান ধর্মযাজক যদি আমার রাসূলরে নিয়ে মহামানবের 1 নম্বর তালিকায় রেখে বই লিখতে পারে, বিদ্যা তো জ্ঞান তো, তাহলে এইখানে তো আমার বাড়ির পাশে একটা প্রতিষ্ঠান, আমার এখানে তো আন্তরিকতা থাকবে শিক্ষকদের সাথে। মানে শিক্ষকরা যদি এই ধরনের আচরণ করে, প্রাইভেট পড়ানোর জন্য মানে শিক্ষাটা যদি বিক্রির জায়গা হয়ে যায়, বিদ্যা বা জ্ঞান যদি বিক্রির বিষয়বস্তু হয়ে যায়, তাহলে আমার এক বড় ভাই আমার এক নেতা বলছে যেটা আমি প্রতিটা ব্যক্তির সঙ্গে কেন তুলনা করে বললাম, আমি এটা এখনো বলতে সচেতন ভাবেই বলতেছি
যে শিক্ষা যদি মানুষের মান উন্নয়ন, জীবন উন্নয়নের যদি কাজে না লাগে, মানে পরবস্থাদন এই টাইপের হয়ে থাকে, তাহলে সেই শিক্ষা পতিতাবৃত্তির চাইতেও বেশি নিকৃষ্ট। তো আমাদের কোনো কাজের কথা যদি আপনারা মনে করেন যে ভুল হয়েছে, তাহলে আমরা দুঃখিত। তবে আমরা তখন দুঃখিতটা পুরোপুরি মেনে নেব যখন আপনারা আমাদেরকে ভুল প্রমাণ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আর